গোল্ড নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের চার্ট। তো আলোচনা শুরু করার আগে গতকালকের আমার যে একটু আপনাদের সাথে যে আলোচনা করেছি গোল্ড নিয়ে, সেটা নিয়ে একটু কথা বলে নেই। গতকালকে এই লাইনগুলো আপনাদের সামনে আমার ড্রয়িং করা এবং তারপর থেকে লেভেল বের করছি। এখান থেকে সেলিং লেভেল, তারপরে স্কাল্পিং লেভেল, মাঝখানের এটা স্কাল্পিং লেভেল এবং নিচ থেকে যে বাইং লেভেলটা আছে আমাদের, যেখানে যে গ্যাপ আপ ওপেন প্লাস আমাদের যেখানে মার্কেট ক্লোজিং ছিল সেই ক্লোজিংয়ের যে পয়েন্টটা, সেখানে আমার একটা ইয়েলো হলুদ কালারের লাইন টানা আছে। তো গতকালকে আপনারা যদি দেখেন, গতকালকে আমার যে লেভেলটা ছিল সেলিং লেভেল, তো দেখেন এখানে মার্কেট এটা তো ফেক আউট করছে। আগে আপনাদেরকে আমি বলছি যে এটা একটা অল টাইম হাই ফেক আউট করে এখান থেকে মার্কেট ক্রিয়েট করছে বেশ। এরপরে মার্কেট আপনার সারাটা দিন এই জোনের ভিতরেই কিন্তু মার্কেট ছিল, এই জোনের ভিতরেই মার্কেট সাইডওয়েজ ছিল মার্কেট। তো এই লেভেলটা বারবার ব্রেক করার চেষ্টা করছে, পারে নাই। অ্যাগাইন আবার সাপোর্টে আসছে, অ্যাগাইন এখান থেকে ব্রেক করার চেষ্টা করছে, আবার সাপোর্টের দিকে আসছে, অ্যাগাইন এখান থেকে ব্রেক করছে। বাট নেক্সট যে ক্যান্ডেল ব্রেক করার পরে ক্যান্ডেলটা পরে ক্লোজিং হয় নাই, ক্যান্ডেলটা এখান থেকে আমরা দেখতেছি বেয়ারিশ ক্লোজিং হয়েছে। তো আমরা ওটাকে ব্রেকআউট বলবো না, যেহেতু মানে ব্রেকআউটের পরে পরের যে ক্যান্ডেলটা আছে জোনের ভিতরে এবং ইন হয়েছে, তাহলে ব্রেক ইন হয়ে গেছে আউটের সাথে সাথে। এরপরে আপনারা যেটা দেখতে পারবেন এখানে মার্কেট এখান থেকে রাত্রে গতকালকে এখান থেকে অস্বাভাবিক, এখান থেকে প্রায় যদি দেখি এখান থেকে অস্বাভাবিক একটা মুভমেন্ট দিচ্ছে মার্কেট আমার ফার্স্ট লেভেল পর্যন্ত। এবং এখান থেকে মার্কেট অ্যাগেন টেস্ট করার পরে মার্কেট অ্যাগেন আমাদের যে গ্যাপ আপ এবং যে ক্লোজিং লেভেলটা আছে সেখানে মার্কেট ক্লোজিং করছে। আপনারা যদি দেখেন আমার এই যে লেভেলটা ছিল, আমার এই লেভেলটাতে ফার্স্ট টাইম মার্কেট ট্যাপ করছে। তো এখান থেকে মার্কেট অলমোস্ট এখানে 5057 আর 5015 প্লাস, এখানে প্রায় 400 পিপ প্লাস এখান থেকে মার্কেট মুভ করছে। অ্যাগেন মুভ করার পরে যেখান থেকে মার্কেটটা, যে আমার যে জোনটা ছিল, যে জোনটা থেকে মার্কেট সেল হয়েছে, অ্যাগেন সেই জোনের ভিতরে ট্যাপ করার পরে অ্যাগেন আবার লো ব্রেক করছে আমাদের যে গ্যাপ আপ ওপেনটাকে, এবং কি মানে কভার করার পরে এখান থেকে মার্কেট আবার টেস্ট করার পরে মার্কেট ব্রেকআউট করছে। রাত্রেবেলায় মার্কেট এখান থেকে ঊর্ধ্বমুখী উপরের দিকে চলে গেছে। যারা রাত্রে মার্কেটে ছিলেন তারা অবশ্যই দেখছেন। তো এটা ছিল গতকালকের বিষয়। যাই হোক, আমি এখন আপনাদের সামনে আবার নতুন করে এটা নিয়ে একটু আলোচনা করতেছি। এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এখান থেকে সবগুলো ক্লোজ করে দিলাম। আমার প্রথমে ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আমি আপনাদেরকে প্রত্যেক দিন যে লাইনগুলো টানা এবং লাইনগুলো জোনগুলো বের করা, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যাতে আপনারা খুবই সহজে আপনারা এই লেভেলগুলো বের করে আপনাদের মতো করে আপনারা শিখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। তো প্রথমে আমি, এটা হচ্ছে আমার গোল্ডের অল টাইম হাই। অল টাইম হাইটা আমি এটা রেড করে দিতেছি, এটা ফুললি রেডেড। এটা হচ্ছে আমার অল টাইম হাই। ইন্টারডে, আমরা যদি ইন্টারডে ধরি, আজকে দিনের আমার যে ওপেনিং প্রাইস, আজকে দিনের যে ওপেনিং প্রাইস আমি যদি ধরি, এটা হচ্ছে আমার আজকে দিনের ওপেনিং প্রাইসটা আমি করে দিচ্ছি গ্রিন। আমি যদি আজকের যে হাই, এটা হচ্ছে আজকের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আজকের ইন্টারডে লো, এটা হচ্ছে আজকের ইন্টারডে লো। তো ওপেনিং প্রাইস আর ইন্টারডে লো, এই দুটো আমি গ্রিন লাইন করে দিলাম। আজকের যে সর্বোচ্চ হাই ইন্টারডে অনুযায়ী আজকের, এটা হচ্ছে গোল্ডের 5100 বরাবর, এটা হচ্ছে ইন্টারডে হাই। তো হাইটাকে আমি বেগুনি করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেইলিতে আমরা যদি দেখি, গতকালকে মার্কেট যখন মানে হাইটে ছিল, নতুন অল টাইম হাই ক্রিয়েট করার পরে, তো এখান থেকে মার্কেট রাত্রেবেলা প্রচণ্ড সেলিং, এবং সেলিংয়ের পরে মার্কেট লো পর্যন্ত টেস্ট করছে, এবং মার্কেট রাত্রেবেলা, এইটা হচ্ছে আমার ক্লোজিং, এই প্রাইসটা হচ্ছে গতকাল
আমার রাতের ক্লোজিং প্রাইস। তো আমি যদি এখান থেকে এখন 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে যাচ্ছি, 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা যাই, আমরা এখানে যেটা দেখতে পারতেছি যে 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট তার যে আপনার অল টাইম হাই আজকে আর 4 ঘন্টায় ব্রেক করতে পারে না। 4 ঘন্টায় আমরা দেখতেছি এটা হচ্ছে আজকে মার্কেটের হাই ইন্টারডে, আর এটা হচ্ছে ইন্টারডে লো। 4 ঘন্টায় আমরা যদি এখান থেকে দেখি যে 4 ঘন্টায় যদি কোনো লেভেল আমরা বের করতে চাই, যে এখান থেকে আমরা কিভাবে লেভেলটা বের করবো 4 ঘন্টায়, তো আপনার 4 ঘন্টায় এখান থেকে আমাদের এই 4 ঘন্টার যে হাই আছে এখানে আমরা একটা লো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা টেস্ট, এটা আমাদের একটা বাইং জোন, টেস্টের একটা বাইং জোন 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। আমরা এটাকে পেস্ট কালার করে দিচ্ছি। আর একটা লেভেল যদি আমি এখানে ধরি, যে এই লেভেলটার পরে যে লেভেল, এটা হচ্ছে আমাদের 4 ঘন্টার পরবর্তী, এটা হচ্ছে আমাদের 4 ঘন্টা পরবর্তী একটা লো, প্লাস আমাদের আগের যে গত দিনের যে এখানে লো ছিল তার নিচে লিকুইড এখান থেকে নেওয়ার পরে এটা হচ্ছে 4 ঘন্টার লো। আমরা দুইটা লেভেল পেয়েছি এখান থেকে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। আর আমরা যদি এই লোর যে বডি ক্লোজিং যদি আমরা দেখি, এটা হচ্ছে, আচ্ছা এটা আমি আপনাদের শর্ট টাইমে দেখাই। তো আমরা এখন 1 ঘন্টায় চলে যাচ্ছি। 1 ঘন্টায় যাওয়ার পরে আমরা এখানে চার্ট যেটা দেখতেছি আমরা চার্টে, আজকে এটা হচ্ছে সর্বোচ্চ হাই, এটা হচ্ছে সর্বনিম্ন আজকের লো। 1 ঘন্টার টাইম ফ্রেমে আমি যদি দেখি যে 4 ঘন্টার টাইম ফ্রেমে এই একটা লেভেল আমি বের করছি, লো টেস্ট, এবং এই একটা লেভেল, যেটা লেভেলটা ব্রেক করার পরে এখান থেকে টেস্ট করে অ্যাগেন হাই করছে। আবার এখান থেকে যখন নতুন হাই, আজকে যে এখান থেকে যে নতুন হাইটা আসছে, মানে অল টাইম হাই ব্রেক করে নেয়, জাস্ট আজকে যে হাই, ইন্টারডের হাই পরে যে মার্কেট টেস্ট করছে যে লেভেলটাতে 4 ঘন্টার, তো এটা হচ্ছে সেই 4 ঘন্টার টাইম লেভেলের টাইম ফ্রেম। তো ওভারঅল আপনারা যদি দেখেন এখানে 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আপনারা দেখতে পারবেন যে এটা একটা স্ট্রং ভ্যালিড জোন, এটা একটা 4 ঘন্টার টাইম ফ্রেমে একটা স্ট্রং ভ্যালিড জোন। মার্কেট এখন দেখতেছেন কিছুটা নিম্নমুখী এখান থেকে, তো মার্কেট এই লেভেলটা ব্রেক করা পর্যন্ত আমরা এখান থেকে বাইং দেখবো, এই লেভেলটা ব্রেক করা পর্যন্ত আমরা এখান থেকে বাইতে ট্রাই করবো। আমরা এখান থেকে আমার এই লেভেলটা যখনই আমার ব্রেক করবে, এই লেভেলটাকে যখনই ব্রেক করবে, তখন আমাদের যে মানে মার্কেটে নিয়ে যে চিন্তা ভাবনা থাকবে যে মার্কেটে আমরা বাই করবো না সেল করবো, তখন আমাদের টেনশন থাকবে আমরা এগুলোটা ব্রেক করছে টেস্ট, আমরা এখান থেকে সেলিং দেখবো আমাদের এই যে 4 ঘন্টার আর একটা লো আছে সেই লোটা পর্যন্ত। তো যেহেতু 4 ঘন্টার টাইম ফ্রেম, সেক্ষেত্রে আপনারা এই যে জোনগুলো আছে, লেভেল দুটো আছে, লেভেল দুটো খুবই গুরুত্বপূর্ণ লেভেল, লং টাইম ফ্রেম 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। আর 1 ঘন্টাতেও আপনারা দেখতেছেন যে একটা লেভেল, এই একটা লেভেল। আমরা একটু 15 মিনিটের শর্ট টাইম ফ্রেমে চলে যাচ্ছি। শর্ট টাইম ফ্রেমে আমাদের এখানে অনেক সাপোর্ট, অনেক রেজিস্ট্যান্স আপনারা দেখতে পারবেন, বারবার মার্কেট চেষ্টা করছে। আমরা যদি এখানে 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসি, তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনারা এটা যেখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের লো, এটা হচ্ছে মার্কেটের হাই। অ্যাগেন মার্কেট এই হাইতে কেবলমাত্র কিছুক্ষণ আগে যে আপনাদের সাথে কথা বলতেছি এর আগেই মার্কেট এখানে ট্যাপ করছে, কথা শুরু করার শুরুতেই এখানে মার্কেট ট্যাপ করছে। তো আমরা যদি দেখি 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী, এটা আমাদের একটা স্ট্রং বাইং জোন, এই লেভেলটা আমাদের একটা বাইং লেভেল। হ্যাঁ, এটাও আমাদের একটা লেভেল, বাট এই লেভেলটা লিকুইড নিতে আসতে পারে। তো লাস্ট যে আমাদের লং টাইম অনুযায়ী, এটা 15 মিনিটের অনুযায়ী, এখানে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনারা এখানে একটা লেভেল দেখতে পারতেছেন। বাট যদি লং টাইমে দেখি 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী, আমাদের এটা হচ্ছে পারফেক্ট একটা বাইং লেভেল, লেভেল নাম্বার 1। আমরা যদি লেভেল নাম্বার 2 আমরা দেখি, লেভেল নাম্বার 2 আমরা দেখলে আমরা এখানে দেখবো যে এইটা 4 ঘন্টা অনুযায়ী এটা একটা স্ট্রং বাইং লেভেল, যে লেভেলটা মার্কেট ব্রেক করার পরে মার্কেট আজকের হাই যে পর্যন্ত হয়েছে, আজকের হাই 5100 ক্রিয়েট করছে। অ্যাগেইন এখান থেকে মার্কেট টেস্ট করার পরে এই জায়গাটাতে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট আবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডবল টপ, আজকের ইন্টারডে অনুযায়ী আমরা যদি এটাকে বলি ডবল টপ, যেহেতু উপরে হয়েছে, এটা নিচে হলে হতো ডবল বটম। হ্যাঁ,
তো আমরা শর্ট টাইম ফ্রেমে আমরা 15 মিনিটের যে এভিডেন্স আমরা এখন রাইট নাও আমরা দেখতে পাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের এই লেভেল যতক্ষণ হোল্ড আছে ততক্ষণ আমরা বাই দেখবো। এই লেভেল ব্রেক করার পরে আমরা টেস্টে আমরা এভিডেন্স অনুযায়ী সেল দেখবো। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যদি ব্রেক করে উপরের লেভেলটা, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল, ইন্টারডে অনুযায়ী আমাদের সেকেন্ড বাইং লেভেল। আর যদি মার্কেট একটা বড় ডিপ শিপ দেয় এদিকে যদি আসে লো নেয়, হ্যাঁ, তো সেটা ভিন্ন জিনিস। মার্কেট যা খুশি তাই করতে পারে, অনেক কিছুই করতে পারে। হ্যাঁ, তো আমাদেরকে তারপরেও মার্কেটের মুভমেন্ট স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আপনারা যদি ফিট ইউজ করেন, আপনারা ফিটের ভিতরেও আপনারা দেখতে পারেন যে ফিটে মার্কেটের হাই এবং মার্কেটের লো যদি আপনারা যদি ব্যবহার করেন যে ফিটের টেস্ট, ফিটের রিট্রেসমেন্ট কোন পর্যন্ত, আজকের ইন্টারডে হাই, এটা হচ্ছে আমার ইন্টারডে হাই। আর আমি যদি উপরে যাই তাহলে আমার আরও উপরে হচ্ছে আপনার এটা হচ্ছে আমার অল টাইম হাই। তো অল টাইম হাইতে আজকে তো মার্কেট জানে আজকে যে ইন্টারডে লো, সে অনুযায়ী আমি যদি এখানে হাইতে আমি যদি ফিফথ আমি এখানে ধরি, তো আমি এখানে কিছু লেভেল দেখতে পারতেছি। অল টাইম হাইতেই ধরেছি, কোন লো থেকে হাই পর্যন্ত আমি এখানে ধরলাম। আমি এখানে যেটা দেখতেছেন আপনাদের এখানে যেটা আমার এখানে শো করছে চার্টে, যে আমি যদি এখানে একটু আমি আপনাদেরকে 38%, 50%, 160, 42, 34, 36, এটা হচ্ছে লোয়ার লেভেল, এটা হচ্ছে লোয়ার লেভেল। আমরা এখানে যদি আমাদের লো থেকে হাই পর্যন্ত আমরা দেখি, তো আমাদের যে ফিফথ রিট্রেসমেন্ট অনুযায়ী আমরা যে লেভেলগুলো আমাদের সামনে আসছে, প্রথমে আপনারা একটু খেয়াল করেন, এইটা হচ্ছে ফিফথের একটা যে 4 ঘন্টার টাইম ফ্রেমের যে সেকেন্ড যে লেভেলটা ছিল আমার, আমি আপনাদেরকে একটু আবার দাগাচ্ছি এই বিষয়টা। এটা হচ্ছে এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফিফথের 50%, মানে একটা গোল্ডেন একটা জোন, যেটাকে আমরা বলি গোল্ডেন জোন। এই সেকেন্ড লেভেলটা হচ্ছে ফিফথের 50% লেভেল, এবং উপরের আমার এই যে লেভেলটা আছে, এই উপরের লেভেলটা হচ্ছে ফিফথের 68% লেভেল। এই দুইটা ইম্পর্টেন্ট লেভেল। হ্যাঁ, এবং অ্যাগেইন মার্কেটের যে টার্গেট আছে আপের দিকে, তো মার্কেট এখান থেকে নতুন হাই তৈরি করতে পারে, কোনো বিষয় না নতুন হাই তৈরি করা। বাট আমরা যদি দেখি ফিফথ রিট্রেসমেন্ট অনুযায়ী আমাদের 4 ঘন্টার যে এভিডেন্স আছে, 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমাদের ইন্টারডেতে আমাদের এই একটা লেভেল, আমাদের এই দুইটা লেভেল খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা লেভেল, ফার্স্ট লেভেল ব্রেক করলে আমরা সেকেন্ড লেভেল পর্যন্ত আমরা অপেক্ষা করবো যে মার্কেট এখানে অবশ্যই আসবে, যদি এটা জেনুইন ব্রেকডাউন হয়। যদি ফেক আউট হয় তাহলে এখান থেকে আবার নগদে জোনের ভিতরে ইন হয়ে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে ঊর্ধ্বমুখী বুলিশ মোমেন্টাম দেখাবে। আমি একটু স্ক্যাল্পিং যারা করেন 5 মিনিটের টাইম ফ্রেমে যাচ্ছি। 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদেরকে আমি কিছু স্ক্যাল্পিং যে লেভেলগুলো আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা স্ক্যাল্পিং করেন, আপনারা দেখতে পেতেছেন 5 মিনিটের টাইম ফ্রেমে, লং টাইম ফ্রেমে আপনারা যে ড্রয়িংগুলো আমরা করছি লং টাইম ফ্রেম অনুযায়ী যে অ্যানালাইসিস আমাদের কিন্তু স্ক্যাল্পিং যারা করি তারা লং টাইমে আপনারা জোন বের করে লেভেল বের করে তারপরে কিন্তু আপনারা শর্ট টাইমে দেখেন। শর্ট টাইমে আমি যদি ধরি আমার এই যে ফার্স্ট যে লেভেলটা আছে এই পর্যন্ত কিন্তু মার্কেট এখান থেকে সেল হওয়ার পরে এই লেভেল থেকেই মার্কেট কিন্তু অ্যাগেইন পড়ে গেছে। অ্যাগেইন কিন্তু মার্কেট সেই লেভেল পর্যন্ত আসবে, এখান থেকে আশা করি, যেহেতু ওখান থেকে সেল আমরা ডবল টপ দেখতেছি, এই লেভেল পর্যন্ত আসবে। হ্যাঁ, ব্রেক না করা পর্যন্ত আমাদের এই লেভেলটা ভ্যালিড, ব্রেক করার পরে তাহলে হচ্ছে পরের লেভেল। যারা স্কাল্পিং করবেন আপনারা শর্ট টাইম ফ্রেম অনুযায়ী, যারা এখানে স্কাল্পিং করবেন আপনারা এই লেভেলটাতে আসলে আপনারা বাই ট্রাই করতে পারেন। এখান থেকে মার্কেট এই লেভেল পর্যন্ত আসলে আপনারা এখানে বাই ট্রাই আপনারা করতে পারেন। এই লেভেলটা ব্রেক করলে তারপরে আপনারা এখানে স্কাল্পিং প্লাস আপনারা যদি চান একটু বেশি সময় নিয়ে পার্শিয়াল বুক করে মার্কেটে ওয়েট করতে, আপনাদের ভ্যালিড লেভেল হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম, এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন লেভেল। তো এখান থেকে মার্কেট লিকুইড নিতে পারে, বড় একটা ক্যান্ডেল দিল, উপরে আবার বড়ি সহ ক্লোজ করলো জোনের ভিতরে পরে, কিন্তু তারপরে আবার ঊর্ধ্বমুখী মার্কেট এভাবে
করতে পারে, বাট এভাবে যে করবে এরকম না, করতে পারে। মার্কেট যে কোনো মুভ মার্কেটের দ্বারা সম্ভব। টেকনিক্যাল অনুযায়ী, ফান্ডামেন্টাল অনুযায়ী আমাদেরকে মার্কেটের চার্ট, মার্কেটের প্যাটার্ন অনুযায়ী আমাদের দেখতে হবে এবং সেভাবেই আমাদের কাজ করতে হবে। আমরা যদি একটা ট্রেন্ড লাইন এখানে জড়ো করি, আমাদের ট্রেন্ড লাইন অনুযায়ী আমাদের যে হাইটে আছে, আপনারা দেখতেছেন যে মার্কেট, যে চ্যানেলের ভিতরে মার্কেট, আমি চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি, যে লেভেলের ভিতরে মার্কেট আমাদের লো থেকে আমাদের লো হাই অবধি এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের ভিতরে মার্কেট কিন্তু এখান থেকে আপার ট্রেন্ড অনুযায়ী ছিল। মার্কেট অলরেডি ট্রাই করতেছে যেখান থেকে ব্রেক করার জন্য। মার্কেট এই চ্যানেলের ভিতর থেকেই কিন্তু মার্কেট টেস্ট করার পরে এখান থেকে মার্কেট উপরে গিয়ে মার্কেট অ্যাগেইনের লেভেলের ভিতরে মার্কেট অ্যাগেইন উপরে, এখান থেকে হ্যাঁ আপে যাওয়ার কথা ছিল, যেহেতু একটা স্ট্রং রেজিস্ট্যান্সটা ব্রেক করার কথা, বাট রেজিস্ট্যান্সটা যেহেতু ব্রেক করে নেয়, তো আমাদের যে চ্যানেলের যে লো লেভেলটা আছে আমরা দেখতেছি যে লো লেভেলটা হোল্ড করতেছে এখনো অবধি। এই লো লেভেলটা যদি ব্রেক করে তাহলে আমাদের যে 4 ঘন্টার যে ফার্স্ট যে লেভেল আছে সেই লেভেলে আসবে এবং আমরা এখান থেকে বাইং দেখতে পারি। অবশ্য আমাদের এখান থেকে যে বাইংটা দেখবো, আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে আমাদের চ্যানেলের যে অ্যাটলিস্ট হাই, এই হাইটিকে টাচ করার। এই হাইকে যদি মার্কেট অ্যাটলিস্ট টাচ করে, তাও এখান থেকে প্রায় আপনার 200 পিপসের একটা জোন আছে। আর যদি অ্যাগেন মার্কেট সেই চ্যানেলের ভিতরে শিফট হয়ে যায় এখান থেকে হোক, অথবা যদি মার্কেট এখান থেকে ব্রেকডাউন করার পরে সাথে সাথে এখান থেকে মানে লেভেলের ভিতরে, চ্যানেলের ভিতরে আপনার ইন হয়, তাহলে আমরা এখান থেকে ঊর্ধ্বমুখী বাইক আমরা দেখতে পারবো পড়বে। তো যারা স্ক্যাল্পিং করবেন তারা একটু দেখে শুনে এবং লং টাইমের লেভেল অনুযায়ী আপনারা করবেন, তাহলে আপনাদের যে বারবার আপনারা বলেন যে ব্রেক ইভেন হিট হয় আপনাদের, হ্যাঁ, তারপরে আমি যে গন্তব্যে আমি মনে করেন সেল নিয়েছি, আমার ব্রেক ইভেন হিট হওয়ার বা স্টপ লস হিট হওয়ার পরে আবার মার্কেটে আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাচ্ছে, তো সেটার কারণ হচ্ছে আপনারা শর্ট টাইমে আপনারা দেখে আপনারা সঠিক জায়গাতে স্টপ লসটা বসাতে পারেন না, সেই কারণেই আপনাদের সমস্যাটা হয়। যদি লং টাইম ফ্রেম দেখে আপনারা এন্ট্রি নেন, আপনাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা একই কম থাকে, আর ব্রেক ইভেন হয়ে গেলে ব্রেক ইভেনটাও হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, যেহেতু আপনার স্টপ লসই হয় ছোট, তো সেক্ষেত্রে ব্রেক ইভেন হিট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আমরা অলরেডি 5 মিনিটের টাইম ফ্রেম যেটা দেখতেছি যে আমাদের চ্যানেলটা ব্রেকডাউন করার চেষ্টা করতেছে। আমরা ওয়েট করব মার্কেটে যে চ্যানেলটা ব্রেকডাউন করার পরে আমাদের লেভেলে আসুক বা অ্যাগেন নিচে যাও, অথবা এই লেভেল পর্যন্ত, চ্যানেল লেভেল পর্যন্ত আসার পরে এখান থেকে অ্যাগেন আমাদের চ্যানেলের ভিতরে ইন হয়। এখানে 3টে অপশন, আর যেটা আছে যে এখান থেকে বের হয়ে আমাদের এই যে চ্যানেল পর্যন্ত টাচ করলো, দেন অ্যাগেইন আমাদের আইসা সেকেন্ড যে লেভেলটা আছে সেকেন্ড লেভেলটা পর্যন্ত মার্কেট আসলো। একবারে আসবে তা না, আবার অনেক সময় আসে যদি মার্কেটে ভলিউম থাকে, অ্যাগ্রেসিভ মোমেন্টাম, এরকম বড় বড় যে গ্রিন ক্যান্ডেল দেখতেছেন, এরকম বড় বড় যে রেড ক্যান্ডেল দেখতেছেন, এরকম বড় ক্যান্ডেল দ্বারাও মার্কেট এক ক্যান্ডেলে এখানে আসতে পারে, কোনো বিষয় না। তো ওভারঅল আমরা যদি দেখি আমাদের ট্রেন লাইন 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমাদের ট্রেন লাইন ব্রেক করে ওখান থেকে মার্কেট নিম্নমুখী নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা একটু বড় টাইম ফ্রেমে চলে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে যদি যাই, আমি লেভেল চ্যানেলটাকে আমি একটু ক্লোজ করে নিচ্ছি, নেট সমস্যা করতেছে। তো আপনারা যদি লং টাইমে দেখেন, আমি 15 মিনিটের টাইম ফ্রেমে যদি অলরেডি আমি ধরি, 15 মিনিটের টাইম ফ্রেমে অলরেডি আমাদের ট্রেন লাইন ব্রেক, আমরা এটাকে যদি বলি এটা বেয়ারিশ ফ্ল্যাগ। ট্রেন লাইন থেকে যদি আমরা বলি, মানে আমাদের যে ভাষা আছে, মার্কেটের যে ভাষা আছে, তো এটা আমরা বলি বেয়ারিশ ফ্ল্যাগ। তো বেয়ারিশ ফ্ল্যাগটা আমরা যদি কনফার্ম হবে আমাদের এই লেভেলটা ব্রেক করার পরে, এই লোটা ব্রেক করলে আমাদের কনফার্ম হবে যেটা আমাদের বেয়ারিশ ফ্ল্যাগ, এবং বেয়ারিশ ফ্ল্যাগের টেস্ট কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে সেলিং দেখব। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের এই গোল্ডেন জোন, আমাদের সেকেন্ড নিচে অনেক লো আছে, অনেক লেভেল আছে, সেটা আমরা মার্কেট দেখবো যে মার্কেট আমাদেরকে কি এভিডেন্স দেয়। আপনারা এখানে যারা স্ক্যাল্পিং করবেন বা যারা এখানে ট্রেড করবেন, আপনারা এই যে লেভেলটা আমি আপনাদের দিচ্ছি, একটা পিন পয়েন্ট লেভেল আপনাদেরকে আমি দিতেছি, এটা হচ্ছে মার্কেটের, মানে এই যে লেভেল অনুযায়ী আপনারা যদি এখানে অ্যাগ্রেসিভ না হয়, যদি আপনারা এখানে কাজ করেন, এন্ট্রি নেন,
তাহলে আপনাদের যে স্টপ লস হবে সেটা খুবই একদম সামান্য পরিমাণে আপনাদের স্টপ লস হবে, আপনাদের খুবই অতীব সামান্য আপনাদের স্টপ লস হবে। এটা হচ্ছে আপনাদের পারফেক্ট একটা স্নিপার সেলিং জোন আপাত দৃষ্টিতে। এবং যদি আমরা স্ক্যালপিং বাই দেখি 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, যদি আমরা স্ক্যালপিং বাই দেখি এখান থেকে লেভেলটার ভিতরে, তো 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আমাদের যে লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের একটা বাইং লেভেল। অবশ্য এই পুরোটাই বাইং লেভেল, এই মানে এই আপনার যে পেস্ট কালারের লাইন অনুযায়ী এটা পুরোটাই আমাদের একটা বাইং লেভেল হয়। তো আমরা পুরোটা নিয়ে নিচ্ছি, সমস্যা নেই, আমরা এখান থেকে পুরোটা নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমাদের একটা বাইং লেভেল। এখানে মার্কেটে আসলে ট্যাপ করলে এভিডেন্স আসলে এখান থেকে মার্কেট এখন বাই হতে পারে। তো বাই এবং সেল স্ক্যালপিং দুটো লেভেলই আপনাদের সামনে এখানে দেয়া আছে, আপনারা ধৈর্য সহকারে মার্কেটে থাকেন, দেখেন মার্কেটের সাথে। তো আশা করি লং টাইম দেখে কাজ করলে আপনাদের যে লসের সম্ভাবনা আছে সেটা খুবই কম হবে এবং আপনারা বারবার যে ব্রেক ইভেন বা এসএল হিট হওয়ার যে আপনারা মানে প্রবলেমগুলো ফেস করেন সেগুলো আপনাদের আর মানে ফেস করতে হবে না ইনশাল্লাহ, আশা করি। তো বন্ধুরা, ইউএস সেশন ওপেন হতে এখনো প্রায় 2 ঘন্টা প্লাস বাকি আছে। তো আমরা দেখবো মার্কেট আমাদের আমরা এখন পর্যন্ত রাইট নাও যেটা দেখতেছি দুপুর থেকে মার্কেট দেখতেছি এই লেভেলটার ভিতরে মার্কেট ব্রেক করার পরে এই লেভেলটার ভিতরে মার্কেট আছে। তো আপাত দৃষ্টিতে যেহেতু দুপুর থেকে মার্কেট এই লেভেলটার ভিতরে মার্কেট মানে এখান থেকে মার্কেট কনসলিডেটিং করতেছে, তো আমরা এই হাই, তো আমাদের এই লো, আমরা দেখবো যে এটা কোন দিকে মার্কেট ব্রেক করে, তারপরে আমরা সেই অনুযায়ী নিউ ইয়র্ক সেশনে সেই অনুযায়ী আমরা দেখবো। হ্যাঁ, এদিকে ট্রাম্পের যুদ্ধ নীতি, শুল্ক নীতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয় আছে যা প্রভাব মার্কেটে পড়ে, তো সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ইরানের দিকে মার্কিন সামরিক যে রণতরী আছে সেগুলো রওনা দিচ্ছে। তো টোটাল মিলিয়ে সবাই একটু মধ্যপ্রাচ্য বা ইউরোপিয়ান যারা আছে তারা সবাই একটু টেনশনে আছে যে আসলে মধ্যপ্রাচ্যে কি হতে যাচ্ছে, কি হবে, এগুলো নিয়ে মার্কেট প্রচন্ড ভায়োলেট। তো আপনারা মার্কেটের সাথে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।